ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটাই শেয়ার করছি। আর এই বর্ষার সিজনে প্রত্যেকের বাড়িতে কম বেশি ইলিশ মাছ কিন্তু আসেই। তো আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গীতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা তৈরির জন্য হাফ বাটি সোনা মুগের ডাল প্রথমে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। হালকা একটু কালার চলে এলেই এটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে তারপর বেশ কিছুটা পরিমাণ পরিষ্কার জল দিয়ে এবারে ডালটাকে সেদ্ধ করে নেব। তো গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি প্রথমে। তো যখন ডাল থেকে এরকম ফেনা উঠতে শুরু করবে তো ফেনাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 6-7 মিনিটের মধ্যেই কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সোনা মুগের ডাল। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি হাতা দিয়ে এভাবে একটু ঘুটে দিলাম। চাইলে আপনারা ডাল ঘোটা কাটা দিয়েও ঘুরতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডালটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ডালটা খুব ভালোভাবে ফুটে গেলে ডালটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ওই কড়াইটা রাপলি ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাতেই মাছের মাথা ব্যবহার করলে মাথাটাকে কিন্তু একটু লালচে করেই ভাজতে হয়, এতে রান্নার স্বাদটা খুব ভালো আসে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছের মাথাগুলোকে এভাবেই একটু নাড়াচাড়া করে ভেঙে আরও একটু ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নে আর কিছুই কিন্তু ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ফোড়নটাকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা খুব সাবধানে এর মধ্যে ঢেলে দিতে হবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন ডালটা বেশ ভালোভাবেই ফুটে গেছে। তো এই সময়তে আমি এর মধ্যে খুব সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটাও দেখিয়ে দেবো। যাই হোক, সমস্ত কিছুকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেক সময় নিয়ে ফুটিয়ে নেব। দেখুন মশলাটা তৈরির জন্য একটা এলাচ, এক টুকরো ছোট দারচিনি, একটা লবঙ্গ, অল্প একটু গোটা জিরে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে সেই ভাজা মশলাটাকে গুঁড়ো করে সেখান থেকে কিন্তু আমি হাফ চা চামচ পরিমাণ মশলা ডালে দিয়েছি। ডালটা মিনিট খানেক সময় নিয়ে ফুটে গেছে আর ডালের ঘনত্বটা আপনারা যতটা ঘন বা পাতলা করতে চান সেটা নিজেদের মতো করে করে নিতে পারেন। তো এখন ডালটা যতটা পাতলা লাগছে এটা একটু ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।